উপস্থিত হয়েছি। আমাদের বিগত 2-3 মাসে এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যেটা হয়তো কখনো আমরা চিন্তাও করিনি। আমরা কখনো ভাবি নাই যে আমাদের দেশের তরুণ বাচ্চাগুলো, ছেলেগুলো গুলির সামনে 2 হাত প্রসারিত করে বুক পেতে দাঁড়াবে। এটা কিন্তু আমাদের কল্পনাতেও ছিল না। আমরা আন্দোলন করেছি 90-এ, পুলিশের সাথে ঢিলাঢিলি করতাম, ধাওয়া খেলে চলে যেতাম। কিন্তু এইভাবে দাঁড়িয়ে থাকা যায়, এটা কিন্তু আমাদের সবার চিন্তা চেতনাকে একটা নাড়া দিয়েছে। তাদের সাথে তাদের রাজনৈতিকভাবে আমরা অনেকে একমত হতে পারি, নাও হতে পারি, কিন্তু তাদের যে দেশের জন্য যে তাদের যে আত্মত্যাগের স্পৃহা, দেশপ্রেম, এইটা কিন্তু সামথিং আমাদেরকে সত্যিভাবে নাড়া দিয়েছে। এখন আমাদেরও প্রয়োজন পড়েছে নিজেদের কার্যক্রমগুলোকে আত্মোপলব্ধি, আত্মবিশ্লেষণ, নিজের পিছনের কর্মকাণ্ডগুলো, ভবিষ্যৎ কর্মকাণ্ডগুলো বিশ্লেষণ করা এবং একটা ইনক্লুসিভ সোসাইটি গড়ে তোলা। আমাদের মধ্যে যে বিভেদের দেয়াল আছে, আমরা প্রফেশনাল জীবনে, পলিটিক্যাল ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এই বিভেদটা বাদ দিয়ে আমরা একটা ইনক্লুসিভ সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ করার চেষ্টা করি। আমরা যদি সবাই মিলে চাই, তাহলে যেই শিক্ষা আমাদের তরুণ সমাজ, সাধারণ মানুষ, আমরা আমাদের এখানে যারা উপস্থিত আছি, আমরা কিন্তু খুব কমই এইটার অংশ ছিলাম, কিন্তু এটা থেকে আমরা সবাই কিন্তু একটা কিছু শিখতে পেরেছি বা শেখা উচিত, উপলব্ধির প্রয়োজন আছে। আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে এমন একটা ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তুলি। অন্তত আমাদের এরিয়াটাতে নিজের ক্ষেত্রে যদি আমরা ঠিক কাজটা করি, সঠিক কাজটা করি, তবেই কিন্তু আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলতে পারবো। এমন একটা দেশ যেখানে আমাদের আগামী প্রজন্ম সুখে, শান্তিতে, সুস্থ হয়ে বেঁচে থাকতে পারবে। আমি কার্ডিয়াক অ্যানেস্থেশিয়ার ব্যাকটা সোসাইটিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং বিশেষ করে আমরা ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টাটি করছি, সেইটাতে সবাইকে নিজের অবস্থান থেকে একটু শরিক হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শেষ কথা বলছি, মোর নাম এই বলে লেখা হোক, আমি কিন্তু তোমাদেরই লোক। সবাইকে ধন্যবাদ।